হ্যালো এসএসসি 27 দেখতে দেখতে তোমাদের সামনে প্রি টেস্ট অলরেডি চলেই আসছে। তো আজকে হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রি টেস্টে আসলে তোমরা কিভাবে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারো। প্রি টেস্টটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই ব্যাপারটাই হচ্ছে আমরা তোমাদেরকে বুঝিয়ে বলবো, এবং কিভাবে একটা ভালো মার্কস আমি এখান থেকে তুলবো সেই ব্যাপারটাই হচ্ছে আমরা আজকে ডিসকাস করব। প্রি টেস্টে ভালো রকমভাবে প্রিপারেশন কিন্তু যারা পড়ছো তাদেরও কিন্তু এখনও ফুল প্রুফ কমপ্লিট হয়নি। প্রি টেস্টটা কিন্তু টেস্টের মতোই গুরুত্বপূর্ণ, এবং সাধারণত এখন স্কুলগুলোর একটা বেশ ভালো রকমভাবে প্যাটার্ন দেখা যায় কি ওরা করে কি টেস্টের কোশ্চেনটা যেমন একটু পেঁচানো হয় না, প্রি টেস্টের কোশ্চেনটাকেও এরকম একটু পেঁচানো বানাইতে চায়, একটু জাজ করতে চায় তোমাদেরকে যে আসলেই কি সত্যি তোমরা ভালো মতো প্রিপারেশন নিচ্ছ কি না। এই জন্য প্রি টেস্ট আর টেস্টের মধ্যে আমি আসলে খুব বেশি পার্থক্য দেখি না, বা এই যে এখন যে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখি এই প্রশ্নগুলো তো আসলে খুব পার্থক্য থাকে না। টেস্টের কোশ্চেনের মতো এটাও একটু কঠিন হয়, একটু খুব বেসিক লেভেল থেকে হয়। এই জন্যে তোমাদের উচিত হবে এই প্রি টেস্টের জন্য একটু আলাদাভাবে প্রিপারেশন নেওয়া। এবং অনেকগুলো স্কুলে করে কি এরকম হয় যে প্রি টেস্টেই প্রায় বইয়ের পুরোটাই দিয়ে দেয়, কিছু কিছু টপিক বাদ দেয় কিছু কিছু স্কুলে, কিন্তু অনেক স্কুলে আলটিমেটলি প্রি টেস্টেই ফুল সিলেবাস থাকে। টেস্টেও যেমন ফুল সিলেবাস, প্রি টেস্টেও এরকম ফুল সিলেবাস। এই জন্যে তোমার একদম প্রথম কাজ কি হবে, তোমার আগে তোমার স্কুলের এই প্রি টেস্টের সিলেবাসটা নিয়ে বসা। প্রথম পয়েন্ট কি হবে, এই যে দেখো আমি পাশে লিখে রাখছি, তোমার উচিত হবে তোমার প্রথম যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা নিয়ে বসা। এই সিলেবাসে কি শুধু অল্প কিছু চ্যাপ্টার দেওয়া আছে নাকি একদম ফুল বইটা দেওয়া আছে, এইটা আগে তোমাকে এনশিওর করতে হবে। এইবার তুমি জাস্ট এইটা ঠিক করো যে তোমার পরীক্ষাটা আনুমানিক কতদিন পরে হইতে পারে। অনেক স্কুলে কিন্তু আলটিমেটলি ডেট দিয়েই দিচ্ছে, আবার কিছু কিছু স্কুল আছে যারা এখনও ডেট দেয় নাই কিন্তু বলছে যে এতদিন পরে হইতে পারে। তুমি জাস্ট অতদিনকে আগে করো যে হ্যাঁ আমার 20 দিন বাদ আসছে, বা আমার এখনও 25 দিন বাদ আসছে, 25 দিন পরে আমার এই প্রি টেস্ট পরীক্ষাটা শুরু হবে। এরকম আগে হচ্ছে তুমি কত দিন বাদ আছে সেটাকে আগে বের করো, তাহলে তোমার হাতে সিলেবাসটাও থাকলো, তোমার কতদিন পরে পরীক্ষা হচ্ছে এই ব্যাপারটাও হচ্ছে তোমার হাতে থাকলো। এইবার তুমি জাস্ট ক্যাটাগরাইজেশন করো যে তোমার সবচেয়ে ভালো প্রিপারেশন আছে কোন সাবজেক্টগুলোতে, আর তোমার একটু দুর্বল টাইপের প্রিপারেশন আছে কোন সাবজেক্টগুলোতে। বুঝাইতে পারছি তো, যে তুমি জাস্ট তোমার সাবজেক্টগুলোকে একটু ভাগ করলা যে কোনটা সবচেয়ে ভালো, তারপরে হচ্ছে কোনটা আসছে, কোনটা একটু মধ্যম, তারপরে হচ্ছে কোনটা আসছে, কোনটা একটু কম প্রিপারেশন আছে এরকম। প্রি টেস্টে আমি ধরে নিব যে তোমাদের এখন খুব খারাপ প্রিপারেশন এরকম হওয়ারই কথা না, কারণ অলরেডি তোমরা অনেক দিন পড়ে আসছো, ক্লাস 9 পড়ছো, এখন 10-এরও হচ্ছে প্রায় হচ্ছে 6 মাস চলে গেছে, এখন আর অত বেশি কিন্তু আমাদের হাতে সময় নেই। প্রি টেস্টের পরপরই দেখবে যে হচ্ছে টেস্টের সময়টা চলে আসছে। এই জন্য তুমি আগে এইটা ডিটারমাইন করো যে তোমার হচ্ছে এখান থেকে কতটুকু আর সময় আছে, এবং তুমি কোন সাবজেক্টগুলোকে খুব ভালো পারো আর কোন সাবজেক্টগুলোকে একটু কী পারো, কম পারো। এইবার যেই সাবজেক্টগুলোতে একটু কম পারো ওইটা হচ্ছে আমার প্রথম টার্গেট। ওই সাবজেক্টগুলোকে একদমই তো পারো না এমন না, পারো কিন্তু কম পারো। তো ওই সাবজেক্টগুলোকে তুমি করো কি গাইড বইটা নিয়ে বসো, গাইড বইটা নিয়ে বসে খুব সুন্দর মতো অ্যানালাইসিস করো যে হ্যাঁ আমার এই চ্যাপ্টার থেকে আসলে কী কী ধরনের প্রশ্নগুলো আসে, আমার ঠিক কোন কোন জায়গায় ল্যাকিংসগুলো আসছে। ওই চ্যাপ্টারের এমসিকিউগুলো দেখে ফেলো, ওই চ্যাপ্টারের যেই গাইড বইতে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো দেখে ফেলো। এখন যাদের কিনা এই জিনিসগুলো দেখা শেষ তারা আর একটা কাজ করতে পারো, তারা করতে পারো কি বিগত বছরের পুরান লাইব্রেরিগুলোতে টেস্ট পেপার পাওয়া যায়, টেস্ট পেপার কিনে আনতে পারো। বা একটা ধরনের গাইড শেষ হইলে তোমরা অন্য আরেকটা ধরনের গাইড দেখতে পারো। ধরো যে তোমাদের রয়্যালটা আলটিমেটলি শেষ হয়েছে, তোমরা এবার চাইলে পাঞ্জেরিটা দেখতে পারো যে হ্যাঁ পাঞ্জেরিতে অন্য কোনো ঘুরানো প্রশ্নগুলো আসছে কিনা। এরকমভাবে যদি তোমরা শেষ করতে পারো তাহলে দেখবে যে আলটিমেটলি প্রি টেস্টে তোমাদেরকে কেউ আটকাতে পারতেছে না। প্রত্যেকটা সাবজেক্টেরই এরকমভাবে আলাদা আলাদা করে দেখবা, এবং তুমি করবা কি এই টাইমের মধ্যে প্রত্যেক দিন একটা সাবজেক্টের একটা অধ্যায় পুরাটা শেষ করা। কথাটা হয়তো বা বুঝাইতে পারিনি। ধরো যে তুমি বাংলা একটা গদ্য নিয়ে বসছো, তোমাকে কিন্তু আজকে এই পুরো গদ্যটা মানে করে উঠতে হবে, এরকম একটা মেন্টালিটি সেট করা যে না আজকে গদ্যের অর্ধেক পড়ি, শব্দার্থগুলো আজকে পড়ি, কালকে হয়তো বা এটার প্রশ্ন উত্তরগুলো পড়বো বা এমসিকিউগুলো পড়বো, এরকমভাবে না। বরঞ্চ তোমার একদিনের মধ্যে যদি 2টা এরকমভাবে অধ্যায় পড়তে পারো, 2টা গদ্য পড়তে পারো, বা একটা গদ্য একটা পদ্য পড়তে পারো, সেটা তোমার জন্য আরও ব্লেসিং পয়েন্ট। কত তাড়াতাড়ি তুমি আগে এইটা ঠিক করো না তুমি বাংলা কতদিনে শেষ করবা, বাংলার পুরো সিলেবাসটা, তুমি ইংরেজিটা কতদিনে শেষ করবা, তুমি ম্যাথস কতদিন ধরে করতে চাচ্ছ,
বুঝতে পারছো? বাংলা ধরো যে তুমি 5 দিনে শেষ করবা, তাহলে বাংলা যদি আমার 5 দিনে শেষ করতে হয় তাহলে আমাকে একদিনে কতটুকু করে পড়তে হয় এইটার একটা সাদা নোট খাতার ভিতর তুমি বানিয়ে নাও আগে, যে হ্যাঁ আমি আজকে এই টপিকগুলো পড়বো, এইভাবে পড়লে আমার 5 দিনে হচ্ছে কি হবে, বাংলাটা শেষ হবে। তুমি কিন্তু আগেই জানো তোমার আজকে থেকে 20 দিন পরে পরীক্ষা, বাংলাটা এইভাবে পড়বা। এখন শুধু বাংলা পড়লে কি এতগুলো সাবজেক্ট তুমি 20 দিনে কাভার দিতে পারবা? কখনোই না। তোমাকে বাংলার পাশাপাশি নিতে হবে ম্যাথস টাইপের একটা সাবজেক্ট। এই ম্যাথস করলাম, তাহলে এইখানে এইটা গেছে, আর সাথে ধরো যেহেতু এইখানে ম্যাথস যাচ্ছে ওইখানে বাংলা যাচ্ছে, তুমি চাইলে এটার সাথে হচ্ছে কেমিস্ট্রি নিতে পারো। এই পার্টটাকে হচ্ছে তুমি সাথে রাখলাম, তাহলে বাংলা ম্যাথস আর কেমিস্ট্রি এইটা একদিনে পড়লাম। এখন কিন্তু তোমাকে বাহিরে বেশি সময় দেওয়া যাবে না, প্রিটেস্ট যেহেতু সামনে, তোমাকে এখন বাসায় সবচেয়ে বেশি সময় দিতে হবে, বাসায় জিনিসগুলোকে রিভিশন দিতে হবে। বাসায় সময় দিয়ে বাসায় যদি রিভিশন দাও, গুছিয়ে তুলতে পারো, তাইলে দেখবে যে আহামরি আর তুমি কি সেরকম সমস্যা ফেস করতেছো না। কিন্তু মনে রাখবা যে তোমার হাতে এরকম প্ল্যান থাকা লাগবে যে হ্যাঁ আমি এরকম 20 দিনে এই টপিকগুলোকে শেষ করব। আজকে বাংলার এতটুকু পড়বো, আজকে ম্যাথসের এই চ্যাপ্টারটা পুরোটা করব, আজকে কেমিস্ট্রির এইটা করব, এবং আগামী 20 দিনে তুমি ঠিক কী পড়বো ওই পুরা হিসাবটা তোমার মাথায় থাকা লাগবে। এটা কিন্তু মনে রাখো যে না আজকে কতটুকু পড়বো এটা আজকে লিখি, কালকে কতটুকু পড়বো কালকে লিখি, এরকম না। তুমি জাস্ট ডেট দাও এরকম প্রথমে, যে হ্যাঁ আজকে হচ্ছে এরকম 5 তারিখ, 5 তারিখে আমি বাংলার এইটুকু শেষ করব। আর 5 তারিখে আমি হচ্ছে সাথে কি রাখছি, ম্যাথস রাখছি, ম্যাথসের এই চ্যাপ্টারটা শেষ করব। আর সাথে কি রাখছি, কেমিস্ট্রি রাখছি, কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা শেষ করব। এই তিনটা হচ্ছে 5 তারিখের আমার শেষ করার টার্গেট। আমি 6 তারিখে হচ্ছে এইটা শেষ করব, এরকম 7 তারিখে এইটা, 8 তারিখে এইটা, 9 তারিখে এইটা, এইভাবে হচ্ছে তোমার সিলেবাসটাকে তুমি ঠিক তোমার পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত হচ্ছে ভাগ করে নাও। কতদিন আগ পর্যন্ত? 3 দিন আগ পর্যন্ত। কেন 3 দিন? কারণ ওইখানের যে ওই যে পরের 3 দিন থাকবে, ওই 3 দিন তো তোমাকে পরের যে পরীক্ষাটা ওইটার জন্য রিভিশন দিতে হবে। ওই 3 দিন তো আর এগুলো পড়লে হবে না। এইভাবে তুমি হচ্ছে জাস্ট সাজিয়ে নাও তোমার একটা রুটিন, এবং এই রুটিনে তুমি এখন 12 ঘন্টা প্লাস পড়াশোনা করবা। সামনে যেহেতু তোমার প্রি টেস্ট, ডেইলি 12 ঘন্টা নিজের অ্যাক্টিভ পড়াশোনা করা লাগবে, এবং এই 12 ঘন্টার মধ্যেই এই টপিকগুলোকে ধরো যে তোমার বাংলার জন্য তুমি সময় ঠিক করে নিছো 3 ঘন্টা পড়বা। 3 ঘন্টার মধ্যে আজকের যতটুকু চ্যাপ্টার ছিল এটা তোমার অলরেডি শেষ হয়েছে। তুমি চেষ্টা করো যে আগের দিনের যে চ্যাপ্টারটা ছিল ওইটাকে এই টাইমের মধ্যে রিভিশন দেওয়া। মনে রাখবা রিভিশন হচ্ছে এখনকার সবচেয়ে টার্নিং পয়েন্ট হবে। যে যত বেশি রিভিশন দিতেছে তার মাথায় জিনিসগুলো তত কি থাকবে, বেশি থাকবে, সে তত ভালো পরীক্ষার হলে কি খেলতে পারবে। এই জন্য সবচেয়ে বেশি শুধু পড়ে গেলা, পিছনের ওই পড়াগুলোকে রিভিশন দিলা না, তাইলে কিন্তু আলটিমেটলি খেলা জমবে না, এবং পরীক্ষার হলে গিয়েও আলটিমেটলি ইফেক্টিভলি ওটাকে ব্যবহার করতে পারবে না। এই জন্য আজকে 5 তারিখে যেইটা পড়ছো, কালকে 6 তারিখে ওইটুকু রিভিশন দেওয়ার জন্য একটা সময় আগে রাখবা প্রত্যেকটা সাবজেক্টে। এখন এইভাবে পড়ো না, আজকে বাংলাও পড়ছি, আজকে ম্যাথসও পড়ছি, কেমিস্ট্রিও পড়ছি, ইংলিশও পড়ছি, সমাজও পড়ছি, ধর্মও পড়ছি, এতগুলো একসাথে নিও না। এতগুলো সাবজেক্ট একসাথে পড়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট তিনটা তিনটা করে সাবজেক্ট পড়ো। আমি 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এই সাবজেক্টগুলোকে শেষ করে ফেলবো, তারপরে আবার 10 তারিখ থেকে শুরু করে পরের 5-7 দিন পর্যন্ত এই সাবজেক্টগুলোকে আমি শেষ করব। এইভাবে হচ্ছে তোমার টার্গেট থাকবে। একসাথে প্রত্যেক দিন সবগুলো সাবজেক্টে টাচ করবো, এইটা একদম বোকামো হবে। এই টাইমে দেখা যাবে না এইটা ভালো মতো পড়তে পারতেছো, কারণ একদিনে যদি অনেকগুলো সাবজেক্ট তুমি পড়ো তাহলে একটা সাবজেক্টে কম সময় করে পাইতেছো না, এইটা ভালো হবে না ওই সাবজেক্টের ওই চ্যাপ্টার ভালো হবে না তারপর একটা ভালো হবে, কোনোটাই ভালো মতো শেষ করতে পারতেছো না। এই জন্য সবচেয়ে বেস্ট হবে তিনটা তিনটা করে প্রত্যেক দিন সাবজেক্ট নিবা, তিনটা সাবজেক্টকে খুব ভালো মতো করে পড়ার চেষ্টা করবা। এখানে মূল মন্ত্র এখন দুইটাই, তুমি যদি প্রি টেস্টে ভালো করতে হয় তোমাকে একটা গুছানো ডেইলি লাইফে আসতে হবে, 12 ঘন্টার একটা গুছানো প্রিপারেশন, এবং প্রত্যেক দিন 3টা করে সাবজেক্ট, এবং কতদিনে এটা শেষ করবা এটা একটা সাদা পেজ বা একটা ডায়েরির মধ্যে লিখে সেইভাবে যদি প্রিপারেশন নিতে পারো, এবং সবচেয়ে বেশি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বিগত সালের যেইখানে একটা প্রশ্ন পাও, যেই চ্যাপ্টারের সিলেবাসটা ধরে ওই চ্যাপ্টারের ওই প্রশ্নটাকে যদি খুব সুন্দর মতো সলভ করতে পারো, খুব ইজিলি দেখবে যে হচ্ছে তুমি প্রি টেস্টে ভালো মার্কস আনতে পারতেছো। এবং তোমরা এখনও হচ্ছে কে কোন বিষয়ে স্ট্রাগল করতেছো, কার কোন বিষয়ে সমস্যা আছে, কোন কোন বিষয়গুলোয় গাইডলাইন ভিডিও তোমাদেরকে দিলে এখনও সুবিধা হবে, সেই বিষয়গুলো তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমি ওই বিষয়গুলোর ওই জায়গায় পয়েন্ট আউট করে তোমাদেরকে একটা গাইডলাইন সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের কিন্তু এই চ্যানেলে হচ্ছে তোমরা দেখবা যে আলাদা প্লেলিস্টই আছে, যে এই এসএসসিতে ভালো করার জন্য কোন সাবজেক্টে ঠিক কোন কোন পয়েন্টগুলো পড়া দরকার। তারপর আমাদের ফ্রি ক্লাস আছে, তোমরা সেগুলো করতে পারো। করলে দেখবা যে আশা করি যে তোমাদের যে ভয়গুলো আছে এই পরীক্ষা নিয়ে, ওই ভয়গুলোও খুব সুন্দর মতো কেটে যাবে, এবং একটা গুছানো প্রিপারেশন আলটিমেটলি তোমরা ক্যারি করতে পারবে। ধন্যবাদ সবাইকে।